দর্শক, প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে আরও খবরাখবর জানাতে পল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রধানমন্ত্রী তার বক্তব্যে আর কি বলেছে সে বিষয়ে জানাবেন এবং তার পরবর্তী কর্মসূচি কি সে বিষয়ে জানাবেন। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান পল্টনের যে প্রধান যে বিএনপি যে কার্যালয় রয়েছে সেখানে এসেছিলেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে শহীদ জিয়ার যে আদর্শ এবং দেশ গড়ায় তার যে অবদান সেটি মূলত ধারণ করে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার তিনি আহ্বান জানান। আর সকাল থেকে উত্তর এবং দক্ষিণে 18টি স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আর প্রতিটি স্থানেই কিন্তু তারেক রহমান নিজে সশরীরে উপস্থিত হয়ে গরিব এবং দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছেন এবং আমরা দেখেছি যে ঈদ সামগ্রীও বিতরণ কর্মসূচি পালন করছেন। বর্তমানে তিনি ধানমন্ডিতে রয়েছেন। এর আগে তিনি যাত্রাবাড়িতে গিয়েছেন। এর আগে তিনি উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 60টি জায়গায় তিনি গিয়েছেন। আর সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় 18টি স্থানে তার যাওয়ার কথা রয়েছে। আর একই সাথে তিনি আরেকটু বিষয় জানিয়েছেন যে নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব এবং দুস্থদের পাশে দাঁড়ানোরও কিন্তু আহ্বান জানিয়েছেন এবং তার রুহের আত্মার মাগফিরাত কামনার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে সারা দেশে যে ধরনের কর্মসূচি বা যে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যাতে সমাজে যে অসহায় দুস্থ মানুষ যারা রয়েছেন তাদের পাশে আজকে দিবসটি উপলক্ষে সবাই নেতাকর্মীরা সামর্থ্যবান যারা রয়েছেন সবাই যেন যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ান। আর একই সাথে দেশ গড়ায় তার যে অবদান সেই অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। এই ছিল নয়াপল্টন থেকে আমার কাছে সবশেষ। তমা। আরিফ, ধন্যবাদ আপনাকে।